হাই গাইস, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন? এখন বর্তমান বাংলাদেশ মানে দুর্ভিক্ষ বাংলাদেশ। কারণ এই বাংলাদেশে সুন্দর স্বাভাবিক একটা বাংলাদেশে মানুষ বসবাস করতে পারে না। সেই দেশে এখন বর্তমানে যে অবস্থা শুরু হয়েছে, গতকালকে দেখলাম হিরো আলম ভাইকে চাপাতি দিয়ে এবং বিভিন্নভাবে সন্ত্রাসীরা কোপাইয়ে তাকে আত্মহত্যা করে। কিন্তু বাংলাদেশ আসলে সরকার সেনাবাহিনী পুলিশ প্রশাসন তারা কি করে তাও জানি না। কারণ আমার মনে হয় ইউনূস সরকারকে বলি, আপনি বাংলাদেশ চালাতে পারবেন না, যত বাংলাদেশ চালাতে পারবেন না তাহলে আপনি বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই। আগের মতন আমেরিকা চলে যান তাও ভালো। কারণ আপনি বাংলাদেশটাকে ধ্বংস করে লাইছেন। কারণ একমাত্র আমি মনে করি শেখ হাসিনাই বাংলাদেশের জন্য বেটার কারণ বিএনপি সরকার ক্ষমতা, আমরা মনে করেছিলাম বিএনপি সরকার ক্ষমতা আসবে বা আসার সম্ভাবনা 99% আছে, তাহলে হয়তো বাংলাদেশ সুষ্ঠু স্বাভাবিক একটা বাংলাদেশ হবে। কিন্তু সেই বাংলাদেশটাকে আপনি দুর্ভিক্ষ বাংলাদেশ আপনারা তৈরি করছেন। কারণ বিএনপিরা আজকে 17-18 বছর ধরে তারা খেতে পারে না বলে কি তারা বাংলাদেশটাকে ধ্বংস করলে তা ঠিক না। কারণ আর হিরুল ভাইকে কে না কে মারছে, যে কোনো রাজনীতিজীবী করে তারা মারছে, কিন্তু আমাদের সাধারণ মানুষের একটাই দাবি, কারণ আমরা যে বাংলাদেশ আমরা সুন্দর স্বাভাবিকভাবে বাঁচতে পারি চলতে পারি, সেই বাংলাদেশটাকে দুর্ভিক্ষ স্যার আমরা কী বলবো। অত আমাদের কথা আপনি মাইন্ড করতে পারেন, মাইন্ড করলে কিছু করেন, ডট মাইন্ড। কারণ সারা বিশ্বের মানুষ একটি দাবি, কোনো সরকারকে যত তাড়াতাড়ি পারেন বাংলাদেশ থেকে তাকে আমেরিকা পাঠানোর চেষ্টা করেন, কারণ সে বাংলাদেশটাকে ধ্বংস করে লাগবে। কারণ আর 2-4-5 বছর যদি ইউনূস সরকার বাংলাদেশে থাকে তাহলে বাংলাদেশটাকে দুর্ভিক্ষ বাংলাদেশ একবার নরম বাংলাদেশ বানায় নেবে। কারণ সে সে চলতে পারে না, ফিরতে পারে না, সে কীভাবে বাংলাদেশটাকে সুন্দর স্বাভাবিক একটা বাংলাদেশ দেবে। কারণ বিএনপিরা যদি মনে করতাম না, হ্যাঁ বিএনপিরও আমার কথা হলো সরকার যেই থাক না কেন, কারণ যে কোনো সন্ত্রাসী করে চাঁদাবাজি করে মানুষকে মারে, তাহলে আমরা সাধারণ মানুষ কেন তাদের উপরে ঝাঁপিয়ে পড়ি না। কারণ বিএনপি এত বড় রাজনীতি একটা দল, তারা কি পারে না যারা এইভাবে মানুষকে দিনে দুপুরে মারে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ুক। তাহলে যেই দলই করুক না কেন, বিএনপি করুক, আওয়ামী লীগ করুক, জামাত করুক আর এনসিপি করুক, যেই দলই করুক, অন্যায় ব্যক্তিকে শাস্তি দেবে। কিন্তু আপনারা নিজের স্বার্থের জন্য আপনারা কিছুই করেন না। কয়েকদিন দেখলাম বিপিনকে আপনার মাইরা একটা পঙ্গু বানাই থয়ে দিচ্ছে। এটা কি রাজনীতি বলে? তাহলে তো আমাদের রাজনীতি আগেরটাই ছিল। শেখ হাসিনা যখন থাকতো চুরি বাটপারে যাই কিছু করতো, কিন্তু এইভাবে মানুষের উপর হয়রানি করতো না, এইভাবে মানুষকে মারতো না, এইভাবে মানুষকে কোবাইতো না। কিন্তু আপনারা যা শুরু করছেন সেটা এখন বলার বাইরে। যাক, আমরা সকল প্রবাসীরা আমরা নিন্দা জানাই। কারণ এইভাবে বাংলাদেশটাকে যারা যেসব প্রজাসনরা যেসব বাংলাদেশটাকে ধ্বংসের দিকে নিয়েছেন, তারা চুরি সারি ফিন্দা রুমে বসে থাকে, তাহলে বাংলাদেশ সুস্থ স্বাভাবিক একটা বাংলাদেশ হবে। আর আমরা সাধারণ মানুষ কেন যে আমরা এইভাবে বসে আছি তা জানি না। আমরা চাই সাধারণ মানুষকে বলবো, আপনারা যত তাড়াতাড়ি পারেন সেনাবাহিনী, পুলিশ প্রশাসন এবং সরকারের কাছে না গিয়ে আপনারা নিজ দায়িত্ব আপনারা বাংলাদেশটাকে নতুন করে স্বাধীন করে বা নিজ দায়িত্ব আপনারা বাংলাদেশটাকে গঠন করে, তাহলে সুন্দর স্বাভাবিক একটা বাংলাদেশ হবে। কারণ ইউনূস সরকার এবং এনসিপি লোকেরা বাংলাদেশটাকে ধ্বংস করলো, কারণ তারা কিছু করতে পারবে না। কারণ প্রতিদিন প্রতিটা মুহূর্তে যেসব ঘটনা ঘটছে, তারা ক্ষমতা থাকলেও যখন কিছু করতে পারে না, তাহলে তারা আর বাকি জিন্দিগি তারা কিছু করতে পারবে না। কারণ এটা আমার বিশ্বাস, এটা আমার ধারণা। কারণ তারা কীভাবে করবে বলেন? কারণ এখন বর্তমান যুগ ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগে তারা করতে করতে কিছুই পারবে না। কারণ যদি করতে পারতো তাহলে সুন্দর স্বাভাবিক একটা বাংলাদেশটাকে আমাদেরকে গিফট দিতে। কারণ আমি বিশেষ করে অনুরোধ জানাই, বাংলাদেশে যারা অধিকাংশ লোকেরা আছেন তারা আপনার সুন্দর স্বাভাবিক একটা বাংলাদেশ চাইলে আপনার নিজে বাংলাদেশটাকে গঠন করেন। যত সন্ত্রাস, যত চাঁদাবাজ, যত দুর্নীতিবাদের সবাইকে নিজ হাতে আপনারা তাদেরকে সাজা দেন। কারণ আইন প্রশাসন হাতে দিলে কোনো লাভ নাই, সেনাবাহিনীর কাছে তুলে দিলে লাভ নেই, পুলিশ প্রশাসনের কাছে দিলে লাভ নাই, সরকার কাছে দিলে লাভ নেই। কারণ তারা হাতে চুরি পিঁধে শাড়ি পিঁধে ঘরে বসে আছে। কারণ বাংলাদেশ সুস্থ স্বাভাবিক একটা বাংলাদেশ তারা দিতে পারবে না। কারণ যদি পারতো তাহলে বাংলাদেশে প্রতিদিন সন্ত্রাসীরা দিনে দুপুরে মানুষকে কোবাইতে আছে, তারা কোনো কিচ্ছু করতে পারে না।
কিচ্ছু করতে না। আর যেসব সন্ত্রাসীরা যে মানুষকে মারতেছে, মানুষকে হয়রানি করতেছে, তারা যদি শাড়ি আর চুড়ি পিন্দা না বইসা থাকতো, তাহলে বাংলাদেশে তারা একদিনের ভিত্তিতে বাংলাদেশের যত সন্ত্রাস আছে সবগুলারে একদিনের মধ্যে সাফ করে লেব। আমি সরকারকে বলবো, আপনার দায়িত্ব ছাইড়া যদি বাংলাদেশ যে কোনো সাধারণ একটা মানুষকে আপনি দায়িত্ব দেয়ার এই দায়িত্ব দেন। এই দায়িত্ব নিয়ে দেখবেন ১ মাসের মধ্যে সারা বাংলাদেশে যত সন্ত্রাস আছে, যত দুর্নীতি বা যত চাঁদাবাজ আছে, সব কিছুকে আপনার একদিনের মধ্যে তারা আয়ত্তে নেবে। আমিও যদি আপনার চেয়ারে বসি, সরকারকে বলবো, আমিও যদি আপনার চেয়ারে বসি, তাহলে আমি একদিনের ভিতরে সারা বাংলাদেশ যত সন্ত্রাস, যত দুর্নীতি বা যত চাঁদাবাজ, যত কিছু আছে সব একদিনে সাফ করলাম, দেখবেন সুন্দর একটা স্বাভাবিক একটা বাংলাদেশ আমরা গিফট দিতে পারবো। আর আপনার 10 মাস আপনার যা পারেন না, আমরা 1 মাসের ভিতরে আমরা করে দেবো। আমাদের সাধারণ মানুষকে আপনি ক্ষমতা ছাইড়া দেখান, আপনার চেয়ারে বসান, দেখেন আমরা পারি কি না। কারণ আপনি পারবেন না, জীবনও পারবেন না। কারণ আপনি হলো মানুষ বলে ভিড়, কিন্তু আপনি ভিড় না। আপনি ভিড় থেকে আপনি বিলাইট হয়ে গেছেন। যদি পারতেন তাহলে এই বাংলাদেশটাকে আপনি নরক বানাইতেন না। বাংলাদেশটাকে নরক না বানিয়ে সুন্দর স্বাভাবিক একটা বাংলাদেশ গিফট দিতেন। কারণ আমরা সারাটা জীবন মনে করছিলাম সরকারের হাত দিয়ে আমাদের সুন্দর বাংলাদেশ একটা গঠন হবে, গিফট দিবে, আমরা এই সাধারণ বাংলাদেশে বসবাস করব। কিন্তু আপনারা তা পারলেন না। কারণ দিন দুপুরে মানুষকে কোবায় মারতাছে, এইগুলো আপনারা দেখেন, চোখে দেখেও আপনারা দেখেন না, তাদেরকে কোনো কিচ্ছু করেন না। কারণ যারা একদিনের ভিতরে মানুষকে মার্ডার করছে, তাদেরকে আইনে আপনার ফাঁসির মঞ্চে যদি ঝুলান, তাহলে নির্ঘাত বাংলাদেশ সন্ত্রাস সব ভালো হয়ে যাবে। আপনি চেয়ার ছেড়ে দিয়ে আমাদের বসান, দেখেন আমরা পারি কিনা। বাংলাদেশের যেসব সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ আছে, একদিনের মধ্যে 1 মাসের ভিতরে দৌড়াই না প্রতিটা ফাঁসি দিয়ে আমরা দেখব বাংলাদেশ সন্ত্রাস, দুর্নীতিবাজ, চাঁদাবাজ সব অটোমেটিক কমে যায়। দেখবেন সুন্দর একটা স্বাভাবিক বাংলাদেশ, আমরা সুন্দর বাংলাদেশে বসবাস করতে পারবো। আপনারা এই জিনিসটা পারেন না, 1 মাসের ভিতরে আপনারা পারতেন না। আপনারা 8 মাস, 9 মাস, 10 মাসের ভিতরে পারেন না। আর আপনারা বছরের পর বছর পারবেন, কিচ্ছু পারতেন। যাক, সবাই ভালো থেকে সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। মানুষকে জয়।